পিনুর দুঃসময়ে রাজপথের ভাগ ছিল। স্বাধীনতার পক্ষের লোক কোনোদিন দেশ ছেড়ে পলায়? উনি যদি বলে যে পদত্যাগ করে নাই বা তো পলাই গেছে, উনি যদি নাই পলায় তাহলে দুপুরে খানাটা খাইয়া গেল না কেন? এটা আওয়ামী লীগের ইন্ধন হতে পারে, যেহেতু প্রশাসনের মাধ্যমে এটা হয়েছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর ফকিরাপুল এলাকায়। আমি আসিফ সুমিত, ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। তার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু, যিনি ডাকসুর সাবেক ভিপি, তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং তাকে দেখে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন যে এই হামলা ছিল পরিকল্পিত। মূলত কারা হামলা করেছেন পরিকল্পনা করে, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। ওরা দেখতেছে যে হ্যাঁ, বাংলাদেশের একজন পরিচিত মুখের উপর আক্রমণ কইরা দেশের মানুষের কি মানে সিম্পৃতিটা আসে, এটা একটা মানে টাচ দেওয়ার চেষ্টা করছে আর কি, জানার জন্য দেশের মানুষের সিম্পৃতিটা কি। পরিকল্পিতভাবে হতে পারে, কারণ বিগত দিনে আওয়ামী লীগের আমলে সে অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছে। বিগত দিনে যা হয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে এখন যে তার উপরে হামলা হয়েছে, এটা আমরা আসলে কেউ আশাবাদী না। তাই এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুরুল হক নূরের উপরে হামলাটা একটা নিন্দনীয় কাজ। তো সরকারের কাছে আহ্বান জানাবো প্রত্যেকটা রাজনৈতিক দলকে সুরক্ষা দেওয়ার। বিপি নূর দুঃসময়ে রাজপথের ভাগ ছিল। এখন এই নূরের মারার একটাই উদ্দেশ্য আমি মনে করি, বর্তমান রাজনীতি প্রেক্ষাপট যারা আছেন, উপদেষ্টা যারা, তাদের ইশারায় আমি মনে করি এটা হয়। প্রশাসন যেহেতু আছে এখানে, যেহেতু সরকার তত্ত্বাবধায়ক সরকার আছে, তদন্ত সাক্ষেপে যারা এই হামলার সাথে জড়িত, আমরা চাচ্ছি এটা যাতে দেশের সাধারণ মানুষের সাথে এটা খোলাসা করা হোক যে কেন নুরুর উপরে এইভাবে হামলা হয়েছে। সে একজন বিবি প্রার্থী এবং সে এই পর্যন্ত অনেকবার হামলার শিকার হয়েছে এবং এই সময় এসে হামলার শিকারটা এটা মানে দুঃখজনক, খুবই দুঃখজনক। আমাদের কাছে এখনো ক্লিয়ার না কে করছে, তবে আমরা এতটুকু ধারণা করতে পারি এটা আওয়ামী লীগের ইন্ধন হতে পারে, যেহেতু প্রশাসনের মাধ্যমে এটা হয়েছে। এটা কিন্তু বাইরের কেউ করে না, প্রশাসন করছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তখন যেই কথা বলে তখন প্রশাসনভাবে হামলা আসে। তো এখানে যেহেতু আইন আছে, আদালত আছে, সব কিছু আছে, তারা এইভাবে উদ্ঘাটন করুক যেটা আসলে এটার সাথে কে জড়িত। রাজনৈতিকভাবে একটা পরিকল্পনাও থাকতে পারে, সে বিভিন্ন দিক দিয়ে মানে কথাবার্তার অ্যাঙ্গেলে বলে, যে কারণে হয়তো তার উপরে হামলা করছে। তবে আমি তাদেরকে নিন্দা জানাই যে তার উপরে এরকম হামলা করার জন্য। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ নির্বাচন করছে, এইটা ওরাই হয়তো ষড়যন্ত্র করে এইটা করার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত 5ই আগস্ট 2024-এ আওয়ামী লীগ সরকার পতন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনা অনেকবারই মন্তব্য করেছেন যে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি এবং জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, এই সময়ে এসে মূলত এটা কতটা বাস্তবসম্মত, সাধারণ মানুষ কি মনে করেন? উনি যদি পদত্যাগী না করতো তাহলে তো উনি দেশেই থাকতো। ওনার বাপে একজন বলে, ওনারা আওয়ামী লীগ বলে যে ওনার স্বাধীনতার পক্ষের লোক। স্বাধীনতার পক্ষের লোক কোনোদিন দেশ ছেড়ে পলায়? পদত্যাগ করে নাই, পালাই গেছে, তো উনি দুপুরের ভাতটাও তো খাইয়া যাইতে পারে নাই। উনি যদি বলে যে পদত্যাগ করে নাই বা তো পলাই গেছে, উনি যদি নাই পলায় তাহলে দুপুরে খানাটা খাইয়া গেল না কেন? আওয়ামী লীগ সরকার যেভাবে পালাইছে এভাবে আসলে পালায় না, যেভাবে পালাইছে এটা তো চোরের থেকেও বেশি পালাইছে। ঠিক আছে, পদত্যাগ না করলে সে দেশে থাকবে, জনগণের পাশে থাকবে, সাধারণ মানুষের কাছে থাকবে, তার নেতাকর্মী নিয়ে তো নেতাকর্মীকে ফালাইতে বিপদে ফালাইতে সে তার নিজের স্বার্থ মতন সে দেশ ছেড়ে চলে গেছে, এটা তো হয় না। তা যদি সে পদত্যাগ না করতো, তার নেতাকর্মীকে নিয়ে দেশে থাকতো, দেশের মাটিতে পদত্যাগ করতো, যেন আমি আইনের পোষা নেব, আইনের হাতে কথা বলবো, আমি আইনগত চলবো, যেন আমার যদি ফাঁসি হয় দেশে হবে, বিদেশের মাটিতে আমার ফাঁসি হওয়ার দরকার নাই। সে তো তাহলে বোঝা গেল সে পদত্যাগ করে চলে গেছে। সেক্ষেত্রে ওনার ক্ষমতা বা যদি উনি কিছু থাকতো এই দেশে, তা উনি থাকতো। আজকে ওনার দল বল নিয়ে সব পলাইছে। উনি কেন পালাবে? যদি একটা ভালো মানুষ হয়ে থাকে তাহলে কেন পালাবে উনি? শেখ হাসিনা পদত্যাগ না করলে দেশ থেকে তো অবশ্যই পলাইতো না। আর সাধারণ জনগণকে এইভাবে বিঘ্নিত করে গেল না। হাজার হাজার মানুষ খুন করিয়া, গুম করিয়া, অত্যাচার করে যে মানুষ টিকতে পারলো না দেশের জন্য, সেই মানুষ অবশ্যই পলানোর ব্যবস্থা করে। পলায় কে? চোর। কখনো ভালো মানুষ পলা না। যদি ভালো মানুষ হতো তাহলে নিশ্চয়ই সে পলাইয়া যেল না। কেন উনি পলাইয়া গেলেন?
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।